তারা মায়ের বাৎসরিক অনুষ্ঠান সহ কম্বল এবং বস্ত্র বিতরণ। প্রত্যেক বছর মাঘী পূর্ণিমার এই পূর্ণতিথিতে তারাপীঠের উদ্দেশ্যে প্রায় কয়েক হাজার ভক্ত নিয়ে তারাপীঠের মুন্ডমালিনী তলায় হোমযজ্ঞ পূজা অর্চনা সহ ভান্ডারা দেন সোদপুরের ব্যবসায়ী মা তারার পুত্র রঞ্জিত ঘোষ। তারা মায়ের বাৎসরিক অনুষ্ঠান প্রথম দিনই ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন। সকালে হোমযজ্ঞ, তারপর মায়ের ভোগ, আর সেই ভোগ হওয়ার পরেই শুরু হয় ভক্তদের নিয়ে ভান্ডারা। তাই শিল্পীদের মনোমন খুব সব মাইন্ডেড হয় আর সেখানে ব্যথার একটা জায়গা থাকে, আর মানুষ সেটা বুঝেই ব্যথা দেওয়ার চেষ্টা করে। দাদার যে আশীর্বাদটা আমার মাথায় আছে, যেভাবে মানুষকে সম্মান করতে পারে, যেভাবে এই মানুষটা শিল্পীদের সম্মান করতে পারে, আজকে বন্ধুবান্ধব দল পুজো আমার গুরুজি তপন আচার্য গুরুমা উপস্থিতে এক তারাপীঠের তন্ময়দা, তিনি আমার তারামার পুজো করান। উনি উপস্থিতে বন্যমায় তারার পুজো সমাপন্ন হলো। এখন নরনাম সেবা চলছে। আর এই যা কাজকর্ম করছি এগুলো আমার কিছুই না, সব মায়ের দেওয়া। আমি আমার মাধ্যমে কাজ হচ্ছে। এখানে আমার কোনো কৃতিত্ব নেই, আর কিছু নেওয়ারও কিছু নেই। এটা ওনারটা, আমি ওনার করাচ্ছে তাই করছি। আপনারা কালকে দেখতে পেয়েছেন যে 5-6 হাজার লোক নিয়ে আমরা ট্রেনে করে যাত্রা করছি তারাপীঠে। আজকে ভান্ডারা আজকে শেষের পথে, তো প্রায় আজকে 15,000-এর মতন লোক খেলো। তো এটা আমরা প্রতিবার আমার বাবা করে। আগামী দিনে আমরা চেষ্টা করবো যাতে ধরে রাখার জন্য। আমরা সবাই এটা আশা করি যে সবাই এগিয়ে আসবে জিনিসটা করার জন্য, হেল্প করার জন্য। তার আমার আশীর্বাদ জিনিসটা হয়, তার আমার সবার সাথে আছে। জয় মাতা। বলার তো কিছু নেই, এখানে ওনার জগতের মঙ্গলের জন্যে, সবারই সেবার জন্যে উনি যা করছেন এতে তুলনা হয় না। হাজার হাজার লোক সেবা করছে, হাজার হাজার লোক সেবা করতে পারছে, আবার কি বলার আছে, এর থেকে তুলনা কিছু হয় না। আজ 8ই ফাল্গুন, এটা মাঘী পূর্ণিমার চতুর্দশীর দিন। আজকে প্রত্যেক বছর আমার সুযোগ্য সুসন্তান রঞ্জিত ঘোষ সোদপুর গান্ধীনগরে বাড়ি, ও প্রতি বছর এই মুন্ডমালী মায়ের সকালবেলা সেবা, সকালবেলায় বেনারসি কাপড় পরিয়ে ফুলের মালা পরিয়ে সেবা দেয়। আর মধ্যাহ্নে মায়ের অন্ন ভোগ হয়, নরনারায়ণ সেবা দেয়, মুন্ডমালী মায়ের আর ছোটো বাবার হোমযজ্ঞ হয়। সুদূর গান্ধীনগর থেকে আমার সুসন্তান রঞ্জিত ঘোষ প্রথম যখন শুরু করেছিল হয়তো 1000-1500 লোক নিয়ে। এখন আজকে এবছর এটা কি 2024 সাল নাকি আমি জানি না, তো এই 2024 সালে আনুমানিক আমার যে ধারণা 6000 লোক এসছে তারাপীঠে। এই তারাপীঠে আসার সূত্রপাত গান্ধীনগর আমার সন্তানের বাড়ির থেকে শুরু হয়েছে। ওখানে বাস ছিল, বাস স্টেশনে গিয়ে ট্রেন ধরিয়েছে, ট্রেন এসছে রামপুরহাট স্টেশনে, ওখানে বাস ছিল। ওই বাসে করে সব যাত্রী গতকালকে 7ই ফাল্গুন মনে হয় হবে, তো সবাই তারাপীঠ চণ্ডীপুরে এসছে। সবার বাসস্থান, অন্ন বস্ত্র জল, তাদের সেবা, তাদের যত্ন, তাদের তারা মায়ের পুজো পাঠ সব করবে। সামনের কাল 9ই ফাল্গুন মাঘী পূর্ণিমার দিন আমার সন্তান রঞ্জিত ঘোষ তারা মায়ের সকালবেলায় স্নান, বেনারসি পরানো থেকে শুরু করে, ফল সেবা থেকে শুরু করে মধ্যাহ্ন সেবার ব্যবস্থা করে।
এবং তার সঙ্গে ভান্ডারা 8-10 হাজার 15 হাজার লোক সেবা শান্তি করে, সাধু সন্তরা সেবা শান্তি করে এবং তাদেরকে সেবা শান্তি করিয়ে দান দক্ষিণা দেয়। রবিবার সকালবেলায় পরিচয় লজ থেকে এই সব মানুষ যারা লাইন দেয় তারা প্রত্যেকেই কাপড় কম্বল প্রাপ্তি পায়। আমার সন্তান দান করে ও ওর মতন বাড়ি চলে যায়। ও এই যে অনুষ্ঠানগুলো করছে বা এই যে লোকজন নিয়ে আসছে, আমার মনে হয় না, আমি এটা বিশ্বাস করি না যে ওর কোনো নিজের স্বার্থের জন্য করছে। আমি আশীর্বাদ করি যে ও যেন এর চাইতে বড় অনুষ্ঠান আরও করতে পারে। রঞ্জিত ঘোষ দীর্ঘদিন ধরে 4-5 হাজার লোক নিয়ে নিজের খরচায় তারাপীঠে আসেন। তারা মায়ের অশেষ কৃপায় তারা মায়ের আমি যেটা জানি, আমি ওর বাড়ি, আমার নাম কেশব চক্রবর্তী, আমি ওর বাড়ির পুরোহিত। দীর্ঘকাল ধরে খুব শিশু বয়স থেকে ওকে দেখেছি। ও ধর্মের প্রতি বিশাল টান এবং ধার্মিক যত কাজ আছে ও করার চেষ্টা করেছে। এই তারাপীঠে তারা মায়ের এই বিশাল যজ্ঞে ও নিজেকে ক্ষুদ্র থেকে অতি ক্ষুদ্র নিজেকে মনে করেন এবং এই বৃহৎ কাণ্ডেও নিজে অংশগ্রহণ করে সমস্ত মানুষের কলিপীড়িত জীব, অন্ন কষ্ট থেকে শুরু করে অন্ন বস্ত্র গৃহ ইত্যাদি সমস্ত কিছু থেকে সাধারণ মানুষ দুঃখে কষ্টে জর্জরিত। এর থেকে তারা মায়ের আশীর্বাদে মাকে ডেকে যদি কিছু অন্তত উদ্ধার করা যায়, সেই হিসেবে রঞ্জিত ঘোষ নিজে একা এই 4-5 হাজার লোকের সমাগম করে তাদের সেবা যত্ন ইত্যাদি করাবার চেষ্টা করে। তারা মায়ের বাৎসরিক অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্তই খুশি এবং এই দিনটির জন্য ভক্তরা অপেক্ষাও করে থাকেন অনেক দিন ধরে। খুব ভালো লাগছে, যে দাদা এনেছে আমাদের ওই দাদা খুবই ভালো, এমনি খুবই ভালো লাগছে। হ্যাঁ, পুজোও দেখেছি, গান টানও হয়েছে, গান টান শুনেছি, ঠিক আছে, এমনি খুবই আনন্দ করেছি। নিউজ বঙ্গ টাইম। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইওর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।